আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা বন্ধুরা আমি তোমাদের জন্য কিছু ছবি নিয়ে আসছি। তোমরা ছবিটা মন দিয়ে দেখো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? দেখো, এইখানে কিছু সৈন্য সংখ্যা আছে যারা অস্ত্র হাতে গুলি ছুটছে, সেরকম একটি দৃশ্য না? আবার দেখো এইদিকে একজন অস্ত্র হাতে সেও গুলি ছুটছে। ছবিটি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো তোমাদের আমি আজ কোন গল্পটি পড়াবো। হ্যাঁ, একাই একটি দুর্গ, এই গল্পটি তোমাদের পড়াবো আজকে। আমাদের আজকের গল্প একাই একটি দুর্গ। বন্ধুরা, এই গল্পটি আজকে আমরা পড়বো। দেখো, তোমাদের বইয়ের 44 পৃষ্ঠার এখানে বের করো। আমরা পড়বো দরনের মাটিতে সময় তো হয়েছে, এখান থেকে শুরু করে পড়বো কত ভূষিত করে। তাহলে আমরা পড়বো আজ। দেখো, দরুইনের এখান থেকে শুরু করে পড়বো ভূষিত করে। ভূষিত করে এই পর্যন্ত। বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইটি বের করো, 44 পৃষ্ঠা বের করো। আমি পড়ছি, তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? দরনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বন্ধুরা, আমি আবার পড়ছি, তোমরা আবার মিলিয়ে নাও। দরনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত বিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে যে শব্দগুলো, কিছু নতুন শব্দ আছে যার অর্থ তোমরা পূর্বেই জেনেছো, তারপরও আমি আবার বলছি, তোমরা মিলিয়ে নিতে পারো। দেখো, আছে সমাহিত শব্দটির সাথে যদি তোমরা পূর্বে পরিচিত হয়েছো, সমাহিত। সমাহিত মানে কবরে শায়িত। কবরে শায়িত। বন্ধুরা, তোমরা খাতা কলম বের করে এটা লিখে নাও। সমাহিত শব্দের অর্থ কি তাহলে? কবরে শায়িত। এরপর দেখো, আচ্ছা
আত্মদান, আত্মদান দান শব্দের অর্থ নিজের জীবন উৎসর্গ করা, নিজের জীবন উৎসর্গ করা। আত্মদান শব্দের অর্থ নিজের জীবন উৎসর্গ করা। এরপর দেখো আছে বীর শ্রেষ্ঠ, শব্দটি লিখে নিচ্ছ নিশ্চয়ই। বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ শব্দটির অর্থ দেখো মুক্তিযুদ্ধে, বন্ধুরা লিখে নাও, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। বিশেষ উপাধি দেখো বন্ধুরা, বীর শ্রেষ্ঠ শব্দের অর্থ কি? মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। বন্ধুরা এরপরে আছে দেখো ভূষিত শব্দটি তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। এরপরে আমরা নতুন আরেকটি শব্দের অর্থ জানবো, ভূষিত। ভূষিত শব্দের অর্থ কি? অলংকৃত। ভূষিত শব্দের অর্থ অলংকৃত। তো বন্ধুরা আমরা যে নতুন শব্দের অর্থগুলো জানলাম, আমি শব্দগুলো আবার পড়ছি, তোমরা শব্দের অর্থগুলো আবার মিলিয়ে নিও। সমাহিত অর্থ কবরে শায়িত। আত্মদান নিজের প্রাণ উৎসর্গ করা। বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য দেওয়া বিশেষ উপাধি। এরপর আছে ভূষিত অর্থাৎ অলংকৃত। বন্ধুরা এই নতুন শব্দ দিয়ে এবার আমরা বাক্য গঠন শিখব। এসো দেখো সমাহিত শব্দ দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি। আমরা বইতে যে বাক্যটি আছে সে বাক্যটিও নিতে পারি, আবার নিজেরাও নিজেদের মতো তৈরি করতে পারি। মোস্তফা কামালকে দরনের মাটিতে সমাহিত করা আছে। তোমরা আমার সাথে লিখে নাও। মোস্তফা
কামাল কে দরুইনের মাটিতে সমাহিত করা হয়েছে। মোস্তফা কামালকে দরুইনের মাটিতে সমাহিত করা হয়েছে। বন্ধুরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এবার দেখো আছে আত্মদান। আত্মদান দিয়ে আমরা একটি বাক্য গঠন করি, তোমরা নিজেরাও চেষ্টা করো। মোস্তফা কামালের আত্মদানের কথা আমরা কখনোই ভুলবো না। দেখো মোস্তফা কামালের আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলবো না। কোনোদিন ভুলবো না। বন্ধুরা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। মোস্তফা কামালের আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলবো না। এরপর আছে দেখো বীর শ্রেষ্ঠ। এরপরে যে শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করব, শব্দটি হলো বীর শ্রেষ্ঠ। হ্যাঁ বন্ধুরা, এই বীর শ্রেষ্ঠ দিয়ে এবার একটি বাক্য গঠন করব যে আমরা 1971 সালে যে কজন শহীদ হয়েছিলেন সাহসিকতার জন্য, সরকার তো তাদের খেতাব দিয়েছেন বীর শ্রেষ্ঠ। তো আমরা বীর শ্রেষ্ঠ দিয়ে বিভিন্ন বাক্য রচনা করতে পারি। তো আমরা এখানে সহজে গল্পের ভিতর থেকে নিতে পারি যে আমরা বীর শ্রেষ্ঠদের কখনো ভুলবো না, কিংবা হতে পারে যে মোস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। তো আমরা সহজে যেটা হয় সেটা লিখি। একজন বীর শ্রেষ্ঠ। বন্ধুরা তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই। এরপরে শব্দ দেখো আছে, নতুন শব্দ কি আছে? ভূষিত। ভূষিত
ভূষিত শব্দের অর্থ আমরা আগে জেনেছি। এবার বাক্য গঠন। ভূষিত শব্দ দিয়ে একটি বাক্য গঠন করি। এবার আমরা শ্রেষ্ঠ ভূষিত করা হয়। বন্ধুরা তোমরা নিশ্চয়ই লিখতে পারছো। তো বন্ধুরা আমাদের এই পাঠে নতুন কিছু শব্দ এবং শব্দের অর্থ আমরা জানলাম, নতুন শব্দ দিয়ে বাক্য গঠন শিখলাম। তো এবার চলো বন্ধুরা, কিছু যুক্ত বর্ণ আছে পাঠের ভিতর, সেই যুক্ত বর্ণগুলো আমরা দেখি কি কি আছে। দেখো, আত্মদান প্রথমে আছে মোস্তফা কামাল। এখানে দন্তমর সাথে ত বর্ণ যুক্ত হয়েছে। দেখো, দন্ত স যোগ ত। দুটো শব্দ আমরা এখান থেকে নিতে পারি। সস্তা, আমরা একটা শব্দ লিখতে পারি সস্তা। আরেকটা শব্দ লিখতে পারি বস্তা। তারপরে দেখো আরেকটি যুক্ত বর্ণ আছে বীর শ্রেষ্ঠ, এর ভিতর থেকে পাই এখানে বাংলা আমরা পাই মধ্যম স যোগ ঠ। এখান দিয়ে আমরা এটা দিয়ে দুটি মানে বর্ণ গঠন করতে পারি। দেখো, ওষ্ঠ, শ্রেষ্ঠ, তারপর আছে দেখো আরেকটি যুক্ত বর্ণ এখানে আত্মদান। এখানে ত দন্ত ন। এখানে আমরা আরেকটি যুক্ত বর্ণ আছে চয় চ। এখানে চর সাথে চ বর্ণ যুক্ত হয়েছে। আমরা আরো যদি দুটো শব্দ লিখি দেখতে পারবো উচ্চ, তারপরে বাচ্চা, বন্ধুরা। তো আজকে আমাদের এই পাঠ থেকে যে যুক্ত বর্ণগুলো শিখলাম, দেখো দন্ত স
যোগ ত সস্তা বস্তা, মূর্ধন্য ষ যোগ ঠ দিয়ে কি করলাম, ওষ্ঠ শ্রেষ্ঠ। চ যোগ ট সাথে দেখো উচ্চ বাচ্চা। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এই পাঠে আরেকটি জিনিস দেখব, বিরাম চিহ্ন। অর্থাৎ পড়তে অথবা লিখতে গেলে আমরা কোথায় কোথায় থামবো সেটা বলবো। দেখো, দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মোস্তফা কামালের ক্ষত বিখ্যাত দেহ। এখানে একটা কি আছে, দাড়ি। দাড়ি, তার আত্মদানের কথা আমরা কোনোদিন ভুলবো না। এখানে আছে দাড়ি, বিরাম চিহ্ন, আমাদের এখানে থেমে যেতে হবে। এরপর দেখো, তিনি আমাদের গৌরব। তিনি আমাদের গৌরব, এখানে একটা দাড়ি। তারপর আছে তিনি আমাদের অকুতোভয় বীর। তিনি আমাদের অকুতোভয় বীর, এখানে একটা দাড়ি আছে, এখানে থেমে যাব। আবার দেখো আছে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। আমি আবার পড়ছি, বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে, এখানে একটা দাড়ি। তো বন্ধুরা, চলো আমাদের এই পাঠ থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। যদি প্রশ্ন করা হয়, মোস্তফা কামালকে কোথায় সমাহিত করা হয়েছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আমরা উত্তরটা বোর্ডে লিখি, তোমরা সাথে সাথে লিখে নাও। প্রশ্নটি ছিল, মোস্তফা কামালকে কোথায় সমাহিত করা হয়েছে? উত্তর হবে সবাই লিখে নাও, মোস্তফা কামালকে দরুইনের মাটিতে সমাহিত করা হয়েছে। সমাহিত করা হয়েছে। বন্ধুরা, তোমরা লিখে নিতে পারছো নিশ্চয়ই। এবার আরেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখো। প্রশ্নটি আমি বলছি, তোমরা এটি বাড়ি থেকে করে এসো, ঠিক আছে? মোস্তফা কামালকে কেন বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়? আমি প্রশ্নটি আবার বলছি বন্ধুরা, মোস্তফা কামালকে কেন বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়? তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর তোমরা বাসায় শিখবে। বাসায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে উত্তম শিফা দান করুক। এই কামনা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।